কারণে আমার বুজুর্গণ কোন এক জায়গার মধ্যে মৌলানা সাহেব ওয়াজ করলা যে বাড়ির মধ্যে কুকুর আছে, আল্লাহর রহমতের ফেরেশতা আইতা বেটা কইছে রে আলিম ঠিক আছে, কইছে ও কথা আলিম ওয়াজ ঠিক আছে। গেছে গিয়া কুকুরে গুয়ানছে অর্ডার দিয়া বাড়ি আনিয়া তৈছি আর খালি যাই নাই না কয় আমার বাজি তো আর মরতাল বুধবার কি জাত বেশি উড়া মাল যাই নাই কিতা তোমার বাপর বেমার কমছে কিতা মাত মাতো থাইন মরতা না বলে কিতা মাতো রে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো। আর তোর বাপ মরতা না কিতা বলে বুঝতে না, আমি অন্য এক তবিব করছি। এমন একটা তবিব করলাম আল্লাহর বন্দায় তো কইলাম আর মনে মনে খালি হাসি আর কয় হায় রে হায়, আমরা জমিনের মধ্যে তলর খোলা গাঁর কোনো মানুষ আমরা বাড়ির মানুষ মরতাম না। তার বিশ্বাস হইল বন্দায় কুকুর ফালি লাইছে, আজরাইল তো বাড়ি তার হামাইতা না। আচ্ছা আজরাইল আইতে কুকুর রানি লাগেনি মাত্র না, হে মাত্র না বেহান্দা আজরাইল একটাই তো তার বাপর ক্ষমতা আছে। আল্লাহ কুরআন শরীফে কইতরা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার আজল শেষ হইব, টাইম শেষ হইব, হায়াত শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। আইবা না কুকুরে একটাই বল বহুত দিন হয়ে গেছে বাপর হায়াত আসলো মরসুই নাখতে একদিন ভাম্বার হয়ে গেছে। বাবা মারা ভাই মারা যাওয়ার বাদে খালি খবর লয়, খানো খবর লয় তলর খোলা জামে মসজিদ ওয়াজর লিফলেট ওখানে বিচারে, তার হোয়াটসঅ্যাপ তো আছে। হোয়াটসঅ্যাপ না থাকলে স্ক্রিনশট মারিয়া তৈল তলে বিচারের কমিটির সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব বা ইমাম সাহেবের নাম্বার আছে, ফাইলে যোগাযোগ করিয়া হয়তো ইমাম সাহেব অমুক মৌলানার নাম্বারটা আমারে তুলা দে। হে ওলা খবর লইয়া কইছে ও মৌলানার নম্বর লাগে, নম্বর হইয়া এনার কইছে সাপ আপনি ওয়াজ করলাম আমি বড় ভালো লাগছে, আর একটা দিন আমার বাড়ি দাওয়াত আপনার তাই না তো খুশ, আমার ওয়াজে আরো বাইরা লইছে বাড়িতে আইসুন আর খালি দাদা তার বন্ধুরে খবর দিছে কইছে আয় মুল্লা ধরিলে কি যাচ্ছর আজ হয়েছে কুকুর বাড়ি তাহলে ফিরিস্তা আইন না, মিজোরাম ধরে কুকুর আনছি বলেরও পিক আপ দিয়া আর আমার বাজি মরি গেলাম মুল্লারে আজ খবর পিকাইতাম। বন্ধুয়ে কইল রে ভাই কিতা খরচ এটা ভাগলাম বলে বিলকুল মাতিস না, মিজোরাম ধরে বলেরও পিক আপে কুত্তা আনছি লঙ্গর দিয়া ঘুষ নিলাম বাঠইয়া ধরে আনি খাবাইয়া আর কিতা ওয়াজ আর কিতা হইল আই সারা দেখাই দিয়া যাইতো। খানিউনি জুইত করার বাদে ডাল লইয়া আইসে আইয়া কইল সাপ আপনার গেছে আমার এখন নুরু, আপনি ওয়াজও কইলা কুকুর বাড়ি তাহলে ফিরিস্তা আইন না, আপনার ওয়াজ উনিয়া কুত্তা লইয়া তৈছি বহুত দিন তো বাজি মরলা না, এখন মরি গেলা ফিরিস্তা আইলা গিলা চাই ফেসাবি উঠাইন জায়গাত আছে। আমার বুজুর্গন আল্লাহর বন্দায় ডরাই যায়, এ তো খালি তাওবাও করে দাঁড়ায় সাদাও খান ভূমিকম্প দেবায় তরফল লাগা মৌলানার অবস্থা বালা নাই। বন্ধু যাই না আসলা হুশিয়ার আসলা হইলা বন্ধু রে আলিমর কোনো দোষ নাই, মৌলানা সাহেব ওয়াজ করছেন ঠিক আছে এনর কোনো দোষ নাই বলে কিতা বলে যে ফিরিস্তায় তোর বাবর জান কবজ করছেন এইন খানে হুনইন না হনা নাউজুবিল্লাহ ইগো আরে বড় বেআন্তা কই যাই জান কবজ করছেন এইন খালু আইছা সর গেছি তো না খানাড়ি বেড়ি ও কইল রে ঠিক আছে বলে ও রে কথা লাগি তো এই নি কুকুরের ডাক উঞ্চই না আইয়া হামাই গেছে কইছে তে আলিমর ওয়াজ ঠিক আছে এর কারণে ভাই রে জওয়ান ওয়াজ অননি এটা লইয়াও বইতাই না ঠিক আছে আই ধরুতা কইবারে বললা ঠিক কইলাম তোরা আগে দিতাই ভূমিকম্প হইল। এর কারণে আমার বুজুর্গ বাড়ির মধ্যে তুমি তাই
কোন সময় দেখা যায় ঘরের মধ্যে মানুষে স্কিন লাগায় লানি গরম, কোন সময় বিছনার চাদর মানুষে লয়, এগুলোর মাঝে যদি ফটো থাকে রে ই গরর রহমতর ফেরেশতা আইতালাই। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার বাজার তলে এখন চাদর মুবারক লইয়া আইছেন, এই চাদরের মধ্যে আপনার হলো একটা ফটো আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের হুজরা মুবারকের বাইরে আইয়া দাঁড়াই রইছেন। আল্লাহর হাবিবে ফরমাইল, ও ভাই জিবরাইল, আপনি কোন কারণে ঘরের ভিতরে প্রবেশ করো না? ইয়া রাসূলুল্লাহ, আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক প্রবেশ করব না। আপনি বাজার তুলে যে চাদর কিনে আনলাই, এই চাদরের মধ্যে একটা ফটো আছে, যত সময় পর্যন্ত চাদর সরাইবা না আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার হুজরা থামাইমু না। মাত বুঝা গেছে নি? এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই, ইলা যন্ত্র জানোয়ারের ফটোয়ালা কাপড় পরিধান করিও না। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বইন হল খেয়াল করিও। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার নবী ফরমায়, আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত করিয়া বান্দা মারা যাও, যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহর জান্নাত পাইবাই, কিন্তু হুশ করিও মুসলমান, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দয়া মায়া রহম ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কিয়ামতের ময়দান সময় আছে? মাশাআল্লাহ, তার খালি ফজর থাকো। কিয়ামতের দিন আল্লাহর মায়া রহম ফজল ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষের জান্নাত সম্ভব নাই। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনে, দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার মুমিন বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে, তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফস নাই রে, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা, তোমার আহাল পরিবারের দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কিয়ামতের ময়দান, এই হাসরের ময়দান আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিলাইবা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, বান্দা যখন মারা যাইবাই, ওয়াল ঈমান ফিল জান্নাহ, যখন বান্দা জমিন তুলে মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই, কোনো বেড়া নাই। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আমার নবী ফরমায়, আমার উম্মত হল, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। আছে না নি? ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। কয়টা?
চারটা সুন্নত হইল বান্দা যদি শেষ বানায় নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এক সুন্নতের উপর আমল করবা 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ 22 শহীদ কাহাকে বলে ও নীলাম বাজার এরিয়ার যত শহীদ হল আছে জমাইলে কমাইব না না শহীদ এরে কয় আল্লাহ কোরআন শরীফ কইতরা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া মা বাবার মায়া দুনিয়ার মায়া ছাড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা জমিনের মধ্যে মারা যায় বান্দা এরারে কোন সময় মরা হইও না কোন কারণে আল্লাহ অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন কারণ এরারে আমি আল্লাহ রিজক প্রদান করি কোন সুবহানাল্লাহ তেরা মরি যায়নি এরা মরল্লা 10 জন মানুষ আছেন যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করবাই এরার কবরে খাইলা ধ্বংস করে না কয় গরো মানুষ 10 ধরনের মানুষ রাসূলুল্লাহ ফরমাইল নাম্বার 1 আল আম্বিয়া যত নবী হল আছেন সমস্ত নবী হলর জিসিম আল্লাহ জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন আল্লাহ জমিন লে হুকুম করলে হে জমিন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি ও জমিন তোমারে আমি হারাম করিয়া দিলাম আন তাকুলা আজসাদাল আম্বিয়া নবী হলর জিসিম খাওয়া তোমার জন্য হারাম জোরে কও না সুবহানাল্লাহ এর বাদে খারাপ কবর তাকইন বলি আর সুহাদা যারা দ্বীন ইসলামের জন্য জমিন তলে মারা যায় এরারে জমিনে কবরে কোন সময় ধ্বংস করে না করেনি যেভাবে কবর রাখবাই কাল কিয়ামতের ময়দানে এইভাবে হাসরের ময়দানে উঠিবা আপনি মারা যাইবাই আপনার সন্তান দিয়ে জমিনের জল গরম করিয়া গোসল দেবাইবা গোসল দেবাইলানি গোসল দেবাইয়া খাবনের মাধ্যমে আবৃত করিয়া দাফন করবা কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য মারা যায় যারা শাহাদত বরণ করে এরারে জমিনের পানি দি গোসল দেওয়ানি লাগে না লাগেনি অতই না এরারে গোসল দেওয়া হইলা অনেক সাহাবায়ে কেরাম কল দুনিয়াতে শাহাদত বরণ করছেন শহীদ যারা হইবা এরা যেভাবে শাহাদত বরণ করবা এইভাবে কবর দাফন করবা যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই ময়দানে আসরো এরা কবর তনে উঠিবা এরার শরীর তনে তাজা তাজা রক্ত বাইর হইব একদম সাহাবীরে ফিরিস্তা হলে গোসল দিছিল সুবহানাল্লাহ এনার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ও যুবক সমাজ ভাই আজ আল্লাহ দ্বীন ইসলামের জন্য আমারে আপনারে আল্লাহ বানাইলা আমরা দ্বীন ইসলামের জন্য কি কাম করিয়ার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর হাবিবের ব্যাপারে কি পরিমাণ মায়া কি পরিমাণ মোহাব্বত কি পরিমাণ ভালোবাসা আসলো সামান্য শোনো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যখন জমিনের মধ্যে বিবাহ করছেন
বিবাহ করিয়া বিবির সঙ্গে মিলন হইছে। যখন গোসল যায় শুধু খালি মাথার মধ্যে জল ঢালি সরে গোসল করার জন্য, ও সময় খানের মধ্যে আওয়াজ আইল, ও সময় খানের মধ্যে আওয়াজ আইছে, হায় রে হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দাল মোবারক শহীদ হয়েছে। হযরতে হানজালার মনে হইল যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা, যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে, ও নবীর দান্দাল মোবারক সাদর বরণ শহীদ হয়েছে। আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গোসল বন্ধ করিয়া ঘরে আইছে, নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছ, আর বাইরে আইয়া ডাক দিছ, ও আমার বিবি, আমি তোমার স্বামী, আমার নাম হইল হানজালা, তুমি সামান্য গর্তনে ময়দান বারো, আমি তোমার লগে সামান্য আমার কথাবার্তা আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডরাই গেছে, সামান্য পরে বাইর। হযরতে হানজালা ফরমান, বিবি গো, আমি তোমার কাছে ইজাজত চাইয়া, মুহূর্তের মাঝে তোমার আমার বিবাহ হইল, এখন আমি জিহাদের ময়দানে যাইয়া আমার জন্য দোয়া করিও, যদি আল্লাহর হুকুম হয় আমি শাহাদাত বরণ করব, আর যদি মওলার হুকুম হয় না তাহলে আবার আমি ঘুরিয়া তোমার সামনে আইব। হযরতে হানজালার বিবি জমিনের মধ্যে ডরাই যায়, ও আদরের স্বামী, কাল মাত্র জমিনের মধ্যে বিবাহ হইল, এখন আমি নতুন কইনা বেটি আমার রাখিয়া দাঁড়ায়। হযরতে হানজালা ফরমাইল, বিবি গো, তুমি আমার উপর গুসা করিও না, আমার জন্য বদদুয়া দিও না, রাগান্বিত হইও না, আল্লাহর হাবিবের দান্দাল মোবারক শহীদ হয়ে গেছে, আমি হানজালা এই জমিন বাঁচার আমার কোনো দরকার নাই। আফসোস লাগে না রে ভাই? সাধারণভাবে স্বামী যখন স্বামী জমিনের মধ্যে বিবির বিবাহ করিলেন 3 মাস 4 মাস 1 বছর 2 বছর বাদে যখন স্বামী সৌদি আরবের জমিনও যায়, যখন বোম্বাইয়ের জমিনও যায়, বেঙ্গালুরু যায়, আগর রাইতনে আল্লাহর বান্দের কন্দন কোনো সময় বন্ধ হয় না, হয়নি। স্বামীর মায়ার কারণে, একটা হইল মায়ার কারণে, আর একটা কারণ হইল স্বামী আমি তোমার দেখিয়া আমার বাড়ি এলাই তোমার কাছে বিবাহ দিছ, একমাত্র গরিব হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে আমারে চালিয়া তুমি সৌদি আরব যারাই হয়তো জমিনও মারা যাইবাই, যদি মারা যাও তাহলে আমি কই আর তুমি কই, আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দন। স্বামী যখন গর্তনে বাইর হইন, আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দন। কোন সময় মহিলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর বান্দার জন্য জমিনে দোয়া করই, বাইরে নেককার মহিলা, নমাজি বেটি, ইমানদার মহিলা যারা আছে এরা জমিনের মধ্যে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, রে বা মাওলা তোমার কাছে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দে, করেন না নি মাতো না? ইমানদার নারী সমাজ যারা নামাজ পড়িয়া দোয়া করেন কোন কারণে? ও কারণে জমিনের মধ্যে দোয়া করুন, তারা দোয়া করুন, আল্লাহ তোমার কাছে কুজিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাম। ইমানদার নারী সমাজ যারা তারা জমিনের মধ্যে দোয়া করে, আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলে কোন কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন কোন বিবি মারা যায় আর স্বামী যদি বিবির জন্য আফসোস করিলায়, আল্লাহর বান্দার যদি চকুর পানি পড়ে যায়, এই বিবির কবরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিলায়, সুবহানাল্লাহ। এটা বহু বেঠাই না সয়, বেঠিন মারা যাবার বাদে খান্দন না মাথো না, খান্দিলে লুকাইয়া খান্দিয়া নাইলে কইবা দেখো গর্বে গায়ে খান্দে, লোকে থাকেন মানুষ 80 বার মাত নাই,
খান্দিতা কারণ ও বিবি 5 বছর 7 বছর 10 বছর তোমার ঘরে আসা হলো না একটা দুঃখ লাগে না নি বেশিরভাগ বেটিনতে খান্দই স্বামী মারা গেলে বেটিন জমিনও বেহুশ হয়ে যায় কারণ কিতা এই মহিলার স্বামী থাকতে যে পরিমাণ দাম থাকতো জমিনও স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম কমে যায় কমে না অনেক মহিলার দাম কমে যায় এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে নামাজ পড়িও ও মা বইন কল জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ পড়িয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও হায় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে কোন কারণে বিবি মারা যাওয়ার পরে স্বামী যখন জমিন থাকবা একবার যদি আল্লাহর বান্দায় কই রে মৌলা এমন একজন বিবি আমার ঘরে আসলা তোমার বান্দি জমিনে আমার বড় পছন্দ করছইল আমার বড় খেদমত করছইল ও মাবুদ তোমার দরবারে দোয়া করিয়ার আমার বিবিরে মাফ করে দেও আল্লাহ লগে লগি বেটির কবর ই বেটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা।